আমাদের পাড়ার আপনার সবার কাকা পিন্টু কাকা হেব্বি চালু মাল। সবাইকে কিভাবে ঠকতে হয় সেদিক দিয়ে ওর ডাইরেক্ট করা আছে। শুধুমাত্র মানুষকে ঠকানো নয়, মানুষকে এমনভাবে জব্দ করবে যে সে মানুষটি হাল ছেড়ে একত্রে চলে যাবে। কিন্তু কাকাকে দেখলে মনে হবে না যে এই লোকের এই সব কীর্তিকলাপ। চেহারার মধ্যে একটি অসম্ভব ভদ্রলোকের ছাপ, সুন্দর চেহারা, আর সবচেয়ে দেখার মতো হলো তার ব্যবহার। খুবই আস্তে ধীরে কথা বলেন, হয়তো বেশি কথা বলেন না, ঠিক যতটুকু দরকার তার বাইরে একটু বাক্য অযথা ব্যয় করেন না। ওনার সব কথাই থাকে যুক্তি নির্ভর। তাই যারা ওনার শ্রোতা হিসেবে থাকেন বা যারা আলাপচারিতার থাকেন তারা ওনার কথায় মুগ্ধ হয়ে যান। ওনার এই বাকি পুটতা লোকেদের মতো মনে ওনার জন্য একটা আলাদা জায়গা তৈরি করে দেয়। ওনার সঙ্গে দীর্ঘ সময় কাটানো ও লোকে বিরক্তি বা একঘেয়ে অনুভব করেন না। ফলে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। আর এটাই পিন্টু কাকার ইউএসপি। আর এর জোরেই পিন্টু কাকা এত প্রতিপত্তি, আর এর জোরে উনি এত কিছু করে বেড়ান। কাকার ছেলেও তেমনি হয়েছে, যেমন বাপ তেমনি বেটা। এই তো সেদিন এক আত্মীয়ের বাড়ি থেকে দুজনে হেঁটে হেঁটে বাড়িতে ফিরছিল। রাস্তায় পিন্টু কাকার বেটার পেয়ে গেল শিশু। এদিকে কাকাও এগিয়ে চলছে, আর পেছনে বেটা হালকা হচ্ছে। বেটায় হালকা হওয়ার পর দেখল তার বাবা আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। রাস্তায় অনেক লোক, এক জায়গায় আবার লোকের এক জটলা দেখা যাচ্ছে, কিন্তু তার বাবাকে কোথাও দেখা যাচ্ছে না। বাবা গেল কোথায়? এই চিন্তা করতে করতে ছেলে চেঁচিয়ে উঠল, পিন্টু, আরে এই পিন্টু, গেলি কোথায় রে? আরে এই পিন্টু, এদিকে আয়, আমি এখানে আছি। ছেলেকে নিজের নাম ধরে ডাকতে শুনে পিন্টু কাকা বেজায় ক্ষেপে গেলেন। কাকার কাছে ছেলের কাছে দৌড়ে এসে বললেন, হ্যাঁ, আরে তোর কি একটু আক্কেল জ্ঞান নাই রে? তোর বাবার নাম ধরে তুই বাবাকে ডাকছিস? আমি তোর বাপ নাকি তোর বন্ধু যে নাম ধরে ডাকছিস? এটি শুনে কাকার ছেলে বলল, বাবা রাখছো কেন? তুমিই তো সবসময় বলতে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে, তাই আমি তাই করছি। এই যে দেখো, রাস্তায় এত লোক হাঁটাহাঁটি করছে, ওইখানে আবার একটা জটলাও দেখা যাচ্ছে। এমনটা অবস্থা আমি যদি বাবা বলে চেঁচিয়ে উঠি, সেই লোকজনগুলি সবাই আমার দিকে দেখবে, কারণ সবাই ভাববে তাদের বাচ্চা ডাকছে বুঝি। তাই আমি ভাবলাম নাম ধরে ডাকি, তাহলে তুমি আসবে আর বাকিরা দেখবে না। তাই বাবা না বলে পিন্টু বলেই ডাকলাম। আমার অনেক বুদ্ধি আছে, তাই না বলো পিন্টু? বেন বাবা। এত গেল পিন্টু কাকা ছেলের কীর্তি। এবারে চিন্টু কাকার একটি ঘটনা বলি। 2 বছর আগে কাকা এক মহাজনের কাছ থেকে 1001 টাকা ধার নিয়েছেন। এইসব দক্ষিণার মতো 1001 টাকা কে ধার নেয় ভাই? কিন্তু কাকার নাকি 1001 টাকাই চাই। সে যাই হোক, মহাজন বাবাজি 1001 টাকা দিয়েছেন ও বটে, কিন্তু 2 বছর আগে গেলেও চিন্টু কাকার একটা পরিশোধ করার কোনো নামগন্ধ নেই। ওদিকে বাবা মহাজনও ভেবে বসে আছেন কয়েকদিন যাক বেটার কাছে সুদে আসলে হাসিল করে নেব। এ তো গেল বছর 2 আগের কথা। বাজারে দেখি মহাজন চিন্টু কাকাকে দেখে টাকা ফেরত দিতে বললেন। কিন্তু কাকা বলেন, আরে মশাই, আপনার টাকা খেয়ে আমি পালিয়ে যাচ্ছি নাকি? আপনি তো বড্ড বেয়াদব মশাই। প্রতিদিন শুধু টাকা চান। প্রতিদিন কোথায়, আজকেই তো শুধু চাইলাম। অন্যাপ তো বললেই হলো, কাল বাজারে দেখা করবেন। পরের দিন বাজারে মহাজনের সাথে কাকার দেখা, কিন্তু সেদিনও কাকা টাকা দিলেন না। এদিকে মহাজন প্রচুর রেগে গেলেন।
তিনি ভেবেই রাখলেন, আবার পিন্টুকে পেলে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। দিন দুয়েক পর আবার বাজারে দুজনে দেখা হয়। মহাজন কাকাকে দেখে গলা চেপে ধরলেন। কাকা বাড়িতে আসতে বললেন। পরের দিন মহাজন বাড়িতে আসলেন। এদিকে পিন্টু কাকা একটি ঝুড়িতে গোটা কয়েক আমের আটি আর হাতে নিয়ে দিয়ে বললেন, জানেন তো শুভরে মেয়মারা, বলি এই আটিগুলিকে বাড়িতে গিয়ে পুঁতে দিন। মাত্র 10টা বছর অপেক্ষা করুন, আপনার টাকা আপনি 10 বছর সুদে আসলে ফেরত পেয়ে যাবেন। তাছাড়া তাছাড়া আম গাছের তো ভালো তত্ত্বাও হবে। কি হলো, বুঝলেন বুঝলেন কি কাকার কীর্তি?